বল কিছু বল। তো বড় ননদের কাণ্ডটা দেখো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি, খুবই আনন্দেই আছি। তো আগের পর্বে দেখতে পেলে মামা বাড়িতে এসেছি। তো আমার মামার ছেলের আজকে ফুলসজ্জা আর কি, বিয়ে হয়ে গেছে তো আজকে ফুলসজ্জা। তো আজকে আমরা এসেছি অনেক দূর থেকে, অনেক বড় নদী পেরিয়ে, সেটা তো তোমরা আগের পর্বে দেখতে পেলে। তো এখন এই যে নতুন বউকে গিফট দিচ্ছিলাম আর কি, গিফট করাচ্ছিলাম। তো এখানটায় ওকে পরিয়ে দিয়েছি, এই যে আংটি নিয়ে এসেছিলাম তো সেটাই ওকে পরিয়ে দিয়েছি। আর এবার মাকে বলছিলাম তুমিও তিথিকে গিফটটা পরিয়ে দাও। তো ওর নাম তিথি। তো ওকে আমরা যেহেতু ছোট, ও আমাদের বোন আর কি বলতে পারো, তো সেজন্য ওকে তিথি বললাম ওকে। তো আর এই যে মা এনেছে হার, যে মানে লকেট দেওয়ার যে হারগুলো হয় না, ওটা এনেছে। আর আমি দিয়েছিলাম আংটি, তো সেটা তো পরিয়ে দিয়েছে। মাও বললো এটা ওকে পরিয়ে দে, তো সেটা এখন পরিয়ে দেবো। তো এখন কি বলতো বন্ধুরা, হঠাৎ করে ওর বিয়েটা হয়েছে, ভাইয়ের বিয়েটা হঠাৎ করেই হয়েছে বলতে পারো। তো সবাই সেভাবে প্রস্তুত ছিলাম না, তো লাভ ম্যারেজ তো ওই জন্য হঠাৎ করেই হয়েছে আর কি। তো কি করা যাবে, যে যেরকম পেরেছে সে সেরকম দিয়েছে। তো ওকে এই যে গিফটটা পরিয়ে দিলাম। আর সবাই এত আনন্দ করছি, এত মজা করছি। আর ওই সত্যি একটা কিউট একটা মেয়ে আর কি। তো মানে সবার সঙ্গে এত হাসি আনন্দ করছে, তো মনেই হচ্ছে না যে ও নতুন এসছে। তো গিফট দেওয়া হয়ে গেছে। আর তারপর এখন চলে এসেছি, দেখো এই যে এখানটায় একটা তরকারি হয়ে গেছে, মাংস না মাছ হয়ে গেছে, মাছ তরকারিটা। তো ওই জন্য রাঁধুনিরা কড়াইটা এই সাইডে নামিয়ে দিয়েছে, দিলে পরে সব মামারা দাদুরা মিলে এখানটায় যে ট্রেতে মাছগুলো সব একে একে তুলে নিচ্ছে আর কি। আর কিছু কিছু তরকারি হয়ে গেছে আর কি, আর কিছু কিছু মানে অল্প বাকি আছে। তো সেরকম মাংসটা বাকি রয়েছে, আর মাছটাই হয়ে গেছে। আর ডাল, তারপরে আদার্স আর যে যে তরকারিগুলো আর কি হয়ে গেছে। তো ওখানটা ভিডিও বানাচ্ছিলাম, তাই দিকে বৌদিরা সবাই তো হাসছিল আর কি। আর কি বলতো, ভিডিও বানানোর পরে প্রথম আসছি আমি মামার বাড়িতে, তো সেজন্য সবাই একটু হাসাহাসি করছিল। তো কি আর করা যাবে, এখন হঠাৎ করে হয়েছে বিয়েটা, তো সেজন্য আসতেই হলো। আর খুবই মজা করছি, খুবই ভালো লাগছে। তো অনেক দিন বাদেই সবার সঙ্গে দেখা। তো আমি তো ভেবেছিলাম আমার মনে হয় আসাই হবে না, কিন্তু আজকেই সকালে হুট করে আর কি তোমাদের দাদাভাইয়ের বললো আমাকে যাবো না নাকি, তো আমাকে যেতে বলছিল, বলে মার সঙ্গে চলে যাও। কিন্তু মা বলে যে এত বড় নদী আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে দুজনেই আসো, নইলে যেতে হবে না। তো সেই জন্য দুজনেই এসছি। তো এখান থেকে গিয়ে তোমাদের দাদাভাই বাড়ি চলে যাবে আর কি, বাড়িতে একটু কাজ আছে। আর মানে আমি থাকবো আর কি মার ওখানে। তো ভেবেছিলাম আসা হবে না, তো চলেই আসলাম, আর কি আর করা যাবে। তারপর রাস্তার দিকে একটু ঘুরছিল তোমাদের দাদাভাই, আর এখন আমি রেডি হব। সেই জন্য বলছিল যে এবার একটু চান করে নেবো আর কি, বাড়ির থেকে চান করে এসেছি, তো কি হয়েছে গরমে একটু চান করে তারপর রেডি হব, একটু সাজুগুজু না করলে হবে। তো তারপরে দেখো বাড়ি এসছি, আর এখন নতুন বউ এসছে এখানটায়, তরকারিতে একটু লবণ, হলুদ, লঙ্কা, মশলা এসবগুলো দেবে বলে। তো বৌদিরা এখানে রান্না করছিল, আর ওকে বলছিল অল্প অল্প করে সব রকম মশলা একটু দিয়ে দাও। আর হচ্ছে ও তো নতুন মানুষ, জানে না আর কি কতটা কি দিতে হবে কি না হবে, ওই জন্য এটা দিতে হয়, এটা নিয়ম আর কি, যে নতুন বউকে একটু হলুদ, লবণ, একটু লঙ্কা গুঁড়ো, মশলা এটা ওটা করে দিতে হয়, দিয়ে প্রণাম করতে হয়। যে সবাই বলে যে আমাদেরও বলেছিল যে প্রণাম করো, বলো যে আমার শ্বশুরমশাই যেরকম আয়োজন করেছে সব যেন সব ঠিকঠাক হয়, সবাই যেন সুস্থভাবে খেতে পারে, সব তরকারি যেন সব ভালো হয়, এটাই আর কি বলতে বলেছিল, আমাকেও বলতে বলেছিল। তো সেটাই আমিও ওকে বলছিলাম যে কি বলতে হবে, মামিও বলছিল হ্যাঁ প্রণাম করো আর বলো। আর এখানটায় এই যে ওটা হচ্ছে আমার বড় মামা, এই যে দাঁড়িয়ে আছে এটা আমার বড় মামা। আর সাইকেলে জল ভরছিলাম আর কি, ড্রাম থেকে জল ভরছিলাম। আর তারপর বিকালবেলা সবাই সাজুগুজু করে রেডি হয়ে এখন
এখন চলে এসেছি বাইরে। এখানটায় আমার জামাইবাবু তো আমাকে কোলে তুলে নিয়ে যাবে, বলছে যে আমার শালির বিয়েতে আমি যাইনি তো কোলে তুলে নিয়ে যাবো। প্রথমে তিথিকে দিয়ে এসেছে আর তারপর আমাকে দিয়ে এসেছে কোলে করে, বলে বিয়েতে যাইনি, তুমি খুবই মানে দুঃখ করো যে আমার জামাইবাবু যায়নি আমার বিয়ে, তো সেখানে কোলে উঠতে পারিনি। তো এখন এই যে আমাকে নিয়ে বসে দিয়েছে আর তারপর ভাইকে নিয়ে তো ভাইকেও বসে দিয়েছে আর আমার দিদি হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ আমার দিদিকে পারবে না দিদি, ওই জন্য। তো এখানটা আমরা 4 ভাই বোন এই যে বসে পড়েছি। তো তিথিও আমাদের মানে ফ্যামিলির একজন সদস্য, মানে ও আমাদের একটা বোন, আর ও এত একটা কিউট একটা মেয়ে, কি বলবো বন্ধুরা। আজকে এসেছি দুপুরে প্রথম, তো আর ও ধরো এই এসছে 15 দিন বলবো না, মানে ভাই এসছে 15 দিন আগে আর ও এসছে তো এই কদিন। তো কি বলবো, মনে হচ্ছে না যে ও নতুন এসছে, মানে সবার সঙ্গে এত হাসি এত আনন্দ করছে, সবাইকে মানে এত আপ্যায়ন করছে, তোমার মনেই হবে না যে ও একটা নতুন মানুষ, সবাইকে খুব আপন করে নিতে পারে আর কি। তো খুবই ভালো লাগছিলো। আর এখানটায় এই যে আমার দিদির 2 ডল, বড়টাই আছে আর ছোটোটাই যেরকম মার করে বসে আছে চুপচাপ। প্রচুর ঠান্ডা একদম, মানে একদমই দুষ্টু করে না। এই দেখো লেহেঙ্গা পরে, আর আজকে বলে দিদি বলে যে মিমির কাছ থেকে সাজিয়ে দিয়ে নেই, ওই জন্য আমি ওকে সাজিয়েছি। কেমন লাগছে মামাকে অবশ্যই কিন্তু জানাবে, আর আমার নতুন ভাই বউ কেমন হয়েছে সেটাই অবশ্যই জানাবে। তো আমাদের তো খুবই পছন্দ হয়েছে আর খুবই ভালো একটা মেয়ে, খুবই মিষ্টি একটা মেয়ে, সবার সঙ্গে কথা বলে, ভাই ওই আর ভাই। আর এই সাইডে মা জামাইবাবু মামা দাঁড়িয়ে ছিল, আর এখানটায় এই যে ভাইয়ের কথাবার্তা। বন্ধুরা এত গরম পড়েছে তো মানুষ একটু মানে অস্বস্তি হয়ে যাচ্ছে আর কি, এত গরম। আর বাড়ির ভিতরে প্যান্ডেলটা তো আর বেশি গরম লাগছে, আর একটু হাওয়া নেই। তো খাওয়ার প্যান্ডেলটায় ফ্যান দেওয়া রয়েছে আর বাড়ির ভিতরে এখানটায় ফ্যান দেওয়া নেই। আমাদের গোলার সামনে এখানটায় গোলা রয়েছে, ধানের গোলা, এখানটায় আর কি প্যান্ডেলটা করে এখানটায় কাজটা হচ্ছে। তো খুব যে মানে ধুমধাম করে হয়েছে সেটাও বলবো না, আর একদমই যে নর্মালভাবে হয়েছে সেটাও বলবো না, তো মোটামুটিভাবে হয়েছে আর কি। তো হুট করে বিয়ে হয়েছে বলতে পারো। তো আমার মামা, এটা আমার ছোটো মামার ছেলের বিয়ে হয়েছে, ছোটো মামার বড় ছেলে, আর বড় মামার মেয়ে যে আমার পাশে বসে আছে, আর বড় মামার ছেলের বিয়ে হয় ভাই, মানে আমার ছেলের বিয়ে হয়েছে ওটা ছোটো মামার ছেলে বলছি। আমার ছোটো মামা আর 2 ভাই, মানে ছোটো মামার 2 ছেলে করে, ওরা কাজের সূত্রে বাইরে ছিল। তো হঠাৎ করে ভাই বাড়িতে আসলো বেড়াতে, আর তারপরে এই যে বিয়েটা করলো, ওই জন্য মামা মামিমা বাড়িতে নেই। আর ভাইটা আসছে আজকে, এখনো মানে এসে পৌঁছায়নি, হয়তো 10টা 10:30 বেজে যাবে ভাই আসতে। তো কী বলতো বন্ধুরা, মানে মামিমারা নেই, তো ওরাও থাকলে একটু আনন্দ করতো যে বাড়ির প্রথমেই একটা ছেলের বিয়ে হচ্ছে, তো কি আর করা যাবে। তো জামাইবাবু এটা, দিদি ওটা, এধারে ভাই বউ, এধারে মামা, আর এই সাইড আমার সোনা। তো আমার দিদির মেয়ে দেখো ডলের মতো মানে বসে আছে, প্রচুর মানে একদম ঠান্ডা, মানে যেখানে বসিয়ে দেবে সেখানেই বসে থাকবে, একদমই দুষ্টু করে না। আর আমার সোনা দেখো ওখানটায় এই যে জামার বেল্ট সেটা মুখে দিয়ে দিচ্ছে, বারবার মুখে দিচ্ছে। তো ছেলেরা একটু দুষ্টু হয় আর মেয়েরা একটু ঠান্ডা হয়, তো কি আর করা যাবে। ও 2 দিদিভাই যতটা না ঠান্ডা, তার থেকে ডবল ও দুষ্টু। তো আজকের দিনে খুবই আনন্দ হয়েছে, মামা বাড়িতে এসে খুবই মজা হয়েছে। আবার যে সেই কবে আসবো, আবার সেই আরেকটা ভাইয়ের বিয়ে হবে তারপর আসবো, মানে আমার বড় মামার ছেলে বিয়ে হবে এবছর, আর ধরো হবে না সামনের বছর, তখনই আবার আসা হবে, তখনই আবার আনন্দ হবে। তো কি বলতো, সবাই সেভাবে প্রস্তুত ছিল না, তো ওই জন্য খুব যে ধুমধাম করে হয়েছে সেটা বলতে পারবো না, তবে যেটুকু হয়েছে আমরা খুবই মজা করেছি আর খুবই ভালো লাগছিলো। তো চলে এসেছি, তো খুব মিস করছিলাম ওদের। তো আবার দেখা হবে, আবার হবে। আর মানে এত মিস করছিলাম, তো কী বলবো, এত বড় নদী পেরিয়ে এসেছি শুধু একটু আনন্দ করবো বলে, আর অনেক দিন বাদেই সবার সঙ্গে দেখা হবে বলে এসেছি। তারপর দেখো আমার নতুন ভাই বউ বাড়ির থেকে সবাই চলে এসছে, এই যে ভাইরা মিষ্টি হাঁড়ি নিয়ে এসছে। তো ওখানটায় বলছিল যে ছেলের মা কই, ওই যে মার হাতে দিয়ে দিচ্ছে, বড় মাইমার হাতে, এটা বড় মাইমা, তো বড় মাইমার হাতে দিয়ে দিচ্ছে মিষ্টিটা। তো দিতে হয় আর কি, মানে ছেলের মার হাতেই দিতে হয় মিষ্টি হাঁড়ি,
তো এখানটায় এই যে ওর বাপের বাড়ির থেকে লোক এসেছিলো বলে বউ খুব আনন্দ করছিল আর সবার সঙ্গে যে হাসি গল্প সব রকমই হচ্ছে। এখানটা গিফট দেওয়া হচ্ছিল তো তারপরে এই যে খেতে বসেছি, ওখানটা গিফট দেওয়ার পর ওকে তুলে ঘরে দিয়ে এসছি আর এখন এসছি খেতে। তো আগে 2 ব্যাচ খাওয়া হয়ে গেছে, আমরা এই যে 5 ব্যাচে আর অল্প কিছু বাকি আছে, ওরা বসবে আর কি, মানে আমাদের দেওয়া হয়ে গেলে ওরা বসবে। তো আমার জামাইবাবু এখনও খায়নি, বসবে বললো। তবে আচ্ছা এটা দেখো মামার রয়েছে, খেলা দেওয়া রয়েছে, তবে মানে দেওয়া বাকি রয়েছে বলে বলে এখন আর বসবো না, তোমরা খেয়ে নাও। সবাই একসঙ্গে বসবো বলে এখানটায় যে প্লেট দিয়ে রেখেছিলাম, জামাইবাবু প্লেট তো ওভাবেই পড়ে রয়েছে যে মামার পাশে। তো দিদির ছোট মেয়ে, বড় মেয়ে, আমি, আমাদের দাদা ভাই আর আমার দিদি, 4 জনে এগুলো। তো এখানটায় যে দেখো আমার মামার ছোট ছেলে এসছে, মানে যে ভাইটার বিয়ে হচ্ছে আর কি, তার ভাই আর কি, ওই যে মানে হলুদ কালারের জামা আর কালো রঙের টুপি পরা ওটাই। তো ও ছিল কাজের সূত্রে বাড়ি মামিমাদের ধারেই ছিল। তো ও আজকে এসে এই মাত্র ঢুকলো আর কি, যে দাদার বিয়ে হচ্ছে, বাড়ির প্রতিমার ছেলের বিয়ে হচ্ছে, ওরও মনটা কেমন হয় না আসতে পারলে, ওই জন্য এসছে। আর এই সাইডে মাসি দাদা ওরাও বসেছে, জামাইবাবুরা দেওয়া থাওয়া করছে। আর আমার দিদি খুবই লজ্জা পায় এসে ভিডিও টিডিও বানালে, তো ও শুধু হাসাহাসি করছিল, শুধু হাসি। তো প্রথমের থেকে ওইটা হাসতে ভালোবাসে, সবসময়ই হাসে। তো এখানটায় দেখো ডাল দিয়েছে আর দিয়েছে চানাচুর ভাজা, তারপর দিল পটল চিংড়ি, তারপরে মাছ মাংস। মোমেন্ট খারাপ করে ফেলি। তো তো আজকে কোনো ক্যাটারিং নেই আর কি, সবাই নিজেরা আর কি দেওয়া থাওয়া করেছে। তো সবাই আত্মীয় স্বজনরা, মামারা, গ্রামের মানুষেরা, জামাইরা, এরা সবাই দেওয়া থাওয়া করছে। তো খুবই আনন্দ হচ্ছিল, খুবই মানে খেতেই পারছিলাম না, তবে আনন্দ খুবই হয়েছে। আর এখানটা আমার ভাই এসছে, ওই যে ব্ল্যাক কালারের জামা পরা, ওটা হলো আমার বড় মামার ছেলে, মানে আমার দিদি বসে আছে ওই ওর ভাই ওটা। আর ছোটো মামার ছেলে ওই যে সবে ঢুকলো, ওই জন্য সবার সঙ্গে কথাবার্তা বলছে, দাদু মামা মেসো সবার সঙ্গে কথাবার্তা বলছে ওখানটায়। আর ভাই এসছে অনেকদিন বাদে, তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো ও এই দুদিন দু রাত মনে হয় গাড়িতে, আজকে এই আসলো, সবে মাত্রই আসলো। তো বন্ধুরা আজকে পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমার নেক্সট পর্বে। আর আমরাও খেতে থাকি ততক্ষণ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।